নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল। চলুন রান্নাঘরে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, মাছটা আমি ভোলা মাছ নিয়েছি। মাছটা আমি ভালো করে কেটে বেছে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, নুন হলুদ দিয়ে মাছটা মেখে নেব। নুন হলুদ দিয়ে মাছটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটা তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি মাছটা আস্তে আস্তে উল্টে দেব। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি ভাজা মাছটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই একটা আলু সরু সরু করে কেটে রেখেছি, ওটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি একটা বেগুন সরু সরু করে কেটে রেখেছি, বেগুনটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি বেগুনটাও একটা পাত্রে তুলে নেব। আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। একটা ছোট পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি 2 চামচ মতো আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুন পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেব। পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, ওটা দিয়ে দেব। সাত চামচ নুন দিয়ে দেব। 7 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এক চামচ গুঁড়ো লঙ্কা দেব। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, মশলার তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা,
আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এই সময় ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনটা উপর থেকে দিয়ে দেব। আমি তরকারিটা ঢাকা দিয়ে কমপ্লিট হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, পোয়া ভোলা মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি, ওটা ছড়িয়ে দিচ্ছি। আমি গ্যাসের আঁচ বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভোলা মাছটা এইভাবে পরিবেশন করছি। আমি আজকে সাদা ভাত বানিয়েছি। এক টুকরো লেবু কেটে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, কয়েক টুকরো শসার কুচি, 2 টুকরো পেঁয়াজ কুচি, মিক্স সবজি, একটু কচু শাক বানিয়েছি, ওটাও পরিবেশন করলাম। সব শেষে পোয়া ভোলা মাছটা পরিবেশন করছি। এইভাবে পোয়া ভোলা মাছ ঝাল করলে খেতে দারুণ লাগে, বাড়িতে সবাই পছন্দ করবে। অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করবেন।